नमस्कार बंधुरा ठाकुमार रान्नार झोलिर नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে ও কাকু খাবে এসো। খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। পটলের মরশুম সবে শুরু হয়েছে। অনেকেই কিন্তু পাতে পটল দেখলে মুখ বেঁকান, কিন্তু মুগ ডালে ফেলে পটল দুধ দিয়ে রাঁধলে সেই রেসিপি চেটে পুটের যে সাফ হবে তা বাজি রেখে বলা যায়। তাহলে চটপট জেনে নিন দুগ মুট পটলের এই রেসিপিটা বা মুগের শাড়ি পটলের এই রেসিপিটা। তার জন্য প্রথমেই আমরা সোনা মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে 1 কাপ মতন সোনা মুগ ডাল নিয়েছি। এবার মুগ ডালটা ভাজা হয়ে গেলে সেটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। অপরদিকে প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মাঝ বরাবর একটু এইভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে পটলটাকে গোটাই রেখেছি, আপনারা কিন্তু চাইলে লম্বা দুভাগ করে কেটে নিতেই পারেন। আর আলুগুলোকে এইভাবে কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটল আস্ত যদি রাখতে চান তাহলে এইভাবে একটুখানি চিড়ে নেবেন, তাহলে এর ভেতরে ফ্লেভার্সগুলো খুব সুন্দর যাবে। এইবার এই কড়াই গরম করে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই পটল ভাজার জন্য যতটা পরিমাণ লাগে সেই মতনই দেবেন। এবার যে কেটে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে একটু হালকা করে আমরা সাঁতলে নেব। তাহলে চলুন 3-4 মিনিট মতন সময় লাগবে, আমরা পটলগুলোকে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিই। তারপর আমরা পরে রান্নাটা শুরু করব। এই রেসিপিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, রুটি পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন, আর গরম ভাতে তো জাস্ট ফাটাফাটি লাগবে। তাহলে চলুন বেশ কিছুক্ষণ ধরে পটলগুলোকে কিন্তু একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। পটলের মধ্যে এবার আমরা অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। আমরা একটু পরের দিকে নুনটা দিলাম, আপনারা চাইলে কিন্তু প্রথমেই নুনটা দিতে পারেন। দিয়ে এরকম একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। 3-4 মিনিট পর দেখুন আমাদের পটলগুলো একদম ভাজা হয়ে গেছে। একটু কম আঁচে ভাজলে ভালো। আমরা সময় ধরে নিয়ে এইভাবে আমরা ভেজে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এটা পটলের একটা খুব ইউনিক রেসিপি, আপনারা এইটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগে। এবার বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। একবারে পুরো পটলটাকে আমরা ভাজিনি, একটু সময় ধরে দুটো ব্যাচে করে আমরা ভেজে নিয়েছি। এইবার পটল ভাজার যে বাকি তেলটা ছিল সেইটাতে আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। আপনারা তো সবাই জানেন যে পটল ভাজলে তেল কিন্তু একটু এরকম কালো হয়ে যায়, তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এই তেলেই কিন্তু আমরা আলুগুলোকে ভেজে নিয়েছি। এই তেলটার মধ্যে কিন্তু পটলের প্রচুর ফ্লেভার্স রয়েছে। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম। তার জন্য 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতনই লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতন ধনে গুঁড়ো। এটাকে জল দিয়ে একটা ভালো করে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। মশলা এইভাবে যদি আপনারা জলে ভিজিয়ে রান্না করার আগে রেখে দেন তাহলে কিন্তু এই মশলাটার থেকে যে এসেনশিয়ালস অয়েলসগুলো আছে সেগুলো বেরিয়ে আসে। আগেকার দিনে তো বাটা মশলা ব্যবহার করা হতো, তাই এইভাবে কিন্তু জলে ভিজিয়ে রাখার ব্যাপারটা ছিল না। এবার চলুন আমরা মেন রেসিপিটা শুরু করি। তার জন্য তেলটা অলরেডি আমরা গরম বসিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর
আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এইগুলো দিয়ে এবার 20 থেকে 30 সেকেন্ড মতন একটুখানি হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে থেকে ফ্লেভারসগুলো বেরিয়ে আসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন গোটা জিরে। জিরেটা দিয়েও এবার জিরেটাকে একটুখানি ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হিং। নিরামিষ রান্নায় কিন্তু হিংটা বেশ ভালোই লাগে, প্লাস হিং কিন্তু আমাদের ডাইজেশনে খুব হেল্প করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা। যেহেতু নিরামিষ রান্না তাই আদার পরিমাণটা কিন্তু একটু বেশিই থাকবে। আদা ভাজতে গেলে অনেক সময় কিন্তু এরকম ছিটকে যায়, তাই এর মধ্যে যদি আপনারা 1 চুটকি মতন নুন দিয়ে দেন তাহলে কিন্তু এইটা আর এরকম ছিটকাবে না। এই ছোট্ট ট্রিক্সটা কিন্তু আমার মা আমাকে শিখিয়েছে। মা অলওয়েজ রান্না করার সময় দেখেছি এরকমভাবে 1 চুটকি নুন দিয়ে দেয়। আদা থেকে কাঁচা গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দেব এবার একটা বড় টমেটো এরকম কুচি করে কাটা। আপনারা চাইলে 2টো মিডিয়াম টমেটো নিতে পারেন, বা আপনাদের পটলের পরিমাণ যতটা রয়েছে সেই মতন এখানে টমেটো ব্যবহার করবেন। টমেটোটা দিয়েও কিন্তু এবার এটাকে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ রান্না করব। 3-4 মিনিট পর দেখুন এইভাবে একটু রান্না করলে কিন্তু টমেটোগুলো একদম গলে যাবে। আর যেহেতু আমরা আগে অল্প নুন দিয়েই দিয়েছিলাম তাই টমেটোগুলো গলতে বেশি সময় লাগেনি, আর সাইড দিয়ে তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আপনাদের ঝাল যেমন খাবেন আপনারা সেই মতন এখানে কাঁচা লঙ্কা দেবেন। আমরা এখানে একটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি, যেহেতু আমরা বাড়িতে বেশি ঝাল খাই না। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারে। এবার আমরা আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু 2-4 মিনিট ধরে একদম লো ফ্লেমে বা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা রান্না করব। 3-4 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলছি, তেলটা কি সুন্দর বেরিয়ে এসছে, মানে আমাদের মশলা কিন্তু একদম কষানো রেডি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আলুগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম, এবার সেটাকে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর এটাকে এবার আমরা কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। সাথে আমরা দিয়ে দিলাম আমরা যে মুগ ডালটা ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে চুবিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটা ফেলে দিয়ে এবার সেই ভাজা মুগের ডালটা আমরা দিয়ে দিলাম। এই মুগের ডাল আর আলু দিয়ে এবার এটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আপনারা একটু সময় ধরে যদি ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে কষান তাহলে কিন্তু এই রেসিপিটা খুব টেস্টি হবে। আমি হলপ করে বলতে পারি আপনার বাড়ির লোকজন খেয়ে বলবে, বাহ হেভি হয়েছে তো। দেখুন এবার অল্প অল্প করে কিন্তু আমরা গরম জল দিয়ে এটাকে একটু রান্না করব যতক্ষণ না মুগ ডালটা 80% মতন সেদ্ধ হয়ে আসছে। আমরা এখানে ঢাকা দিয়েই করেছি, ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলেছি, মাঝে একবার একটু নাড়িয়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন আলু অলমোস্ট 50% মতন সেদ্ধ হয়ে গেছে, আর 50% বাকি আছে, আর ডালও কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আগে থেকে যে পটলটা ছিল এবার সেই পটলটা দেওয়ার পালা। তো পটলগুলোকে আমরা এবার এর মধ্যে দিয়ে দেব। আমাদের রেসিপিটা আপনাদের কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন, আর আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমাদের কিন্তু পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। পটল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা অনেকটা কমে এসছে, আর আমরা এবার এর মধ্যে একটু জল ব্যবহার করব যাতে আর একটুখানি সেদ্ধ হয়ে যায় ভালোভাবে সবজিগুলো। আমরা এখানে গরম জল অলওয়েজ ব্যবহার করি রান্নায়, এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর আপনারা অবশ্যই পানীয় জল ব্যবহার করবেন খাওয়ায়, এতে আপনাদের শরীর যেমন ভালো থাকবে তেমন আপনাদের পেটও ভালো থাকবে। এবার হলো ফাইনাল সেদ্ধ হওয়ার পালা। আমাদের পুরো সব কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে আমরা ঢাকা দিয়ে কিন্তু এটাকে এবার মিনিমাম 10 থেকে 15 মিনিট মতন এটাকে আমরা
সেদ্ধ বসিয়ে দেব যতক্ষণ আলু পটল আর ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখুন 10 মিনিট পর আমরা ফিরে এলাম। অলমোস্ট কিন্তু তেল বেরিয়েও এসছে আর আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন ডালটা একটু চেক করে দেখে নিই ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো মা এরকম হাতে নিয়ে একটুখানি চেক করছে। দেখুন ডালটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর 10% মতন বাকি আছে। তো এবার আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে আমরা কি করব না, এবার হলো দুধ দেবার পালা। তো এর মধ্যে আমরা 1 কাপ মতন গরম দুধ দিয়ে দিলাম। যেহেতু আমাদের এটা দুধ মুগ পটল বা মুগেশ্বরী পটল, তাই দুধ না দিলে এর টেস্টটা কিন্তু এনহ্যান্স হবে না। এবার লাস্ট ফাইনাল সেদ্ধ হওয়ার জন্য আমরা দিয়ে দিলাম দুধ। অলরেডি আমাদের সব কিছু সেদ্ধ হয়েই গেছে, আর একটু যাতে ভালোভাবে মজে যায় তার জন্যই দুধটা দেওয়া। এবার দুধটা দিয়ে কিন্তু আমরা আর ঢাকা দেব না। আর আপনারা অবশ্যই জানেন যে মুগের ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্ট একটু ভালো হবে। এবার সব ভালোভাবে মিক্স করে আরও 2-4 মিনিট মতন খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব, যাতে আরেকটু গাঢ় হয়ে যায়। দেখুন 2-4 মিনিট মতন হয়ে গেছে। অলরেডি কিন্তু আমাদের রান্না একদম রেডি। আপনারা চাইলে কিন্তু এইটা এক্ষুনি নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমাদের আর একটা লাস্ট ছোট্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা বাকি আছে, যেটা আরও এর টেস্টটাকে এনহ্যান্স করে দেবে। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে লাস্ট ফিনিশিং হিসেবে দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি আর 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এই ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু আমরা আর এটাকে ফোটাবো না। এবার কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে আমরা এবার গ্যাসটা বন্ধ করে নিলাম, আর একবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন আমরা কিন্তু এটার স্ট্যান্ডিং টাইম দেব। তাহলেই খাবার জন্য একদম রেডি। কি রেসিপিটা কেমন লাগলো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের রেসিপিটা লাস্ট অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।